নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তো আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে আমার ঘুম ভাঙতে অনেকটা লেট হয়ে গেছে। কারণ হচ্ছে দেখো, আমার দেরি হওয়াতে আমার মেয়েকে কি খাওয়া দেব, মানে কি খেতে দেব সেটাই বুঝতে পারছিলাম না। তাই আর কি কালকে ছানার পায়েস বানিয়েছিলাম, তো সেটাই রয়েছিল। তাই দেখো ব্রেড দিয়ে খাচ্ছে, আর ব্রেড দিয়ে খেয়ে কিন্তু এখন স্কুলে চলে যাবে। তো যাই হোক, ও খেতে চায়নি, তবু আমি বললাম যে না খেয়ে যাবি তো এগুলোই খেয়ে নে। যাই হোক, ওটা দিয়ে খেয়ে চলে যাচ্ছে। আর এদিকটায় দেখো আমি একটু ভিডিও করছিলাম, তাই আমার মেয়ে একটু আমার সঙ্গে ইয়ার্কি করছিল। দেখো মুখটা আবার দেখাবে না, ভিডিওতে আসবে না। আর যাই হোক, ও একটু আমার সঙ্গে আমার ভিডিওতে আসে, অন্য দুজন আসতে চায় না। যাই হোক, এদিকটায় দেখো আমার মেয়ের খাওয়া দাওয়া শেষ, তো এখন চলে যাবে স্কুলে। তারপর তো আমার কাজ শুরু। এই দেখো এখন বিছানায় উঠে পড়লাম, তো বিছানা এখনও কিন্তু পড়েই আছে। আর বিছানা উঠাবো, তারপরে হচ্ছে একটু রান্না বসাবো, তারপরে আবার দোকানেও যেতে হবে। যাই হোক, সমস্ত কাজ সেরেই কিন্তু আমার দোকানে যাইতে হবে। তো এখানটায় দেখো আমি ঝটপট করে এখন বিছানাটা উঠিয়ে নেব। তো বিছানা উঠিয়েই আবার আমার দেশের কাজ করতে হবে। আর দেশের কাজ মানে তো জানোই তোমরা, সেটা হচ্ছে রান্নাবান্না। আর রান্নাবান্না হচ্ছে সংসারের মানে প্রথম কাজ আর কি, কিছু করোই বা না করো। আর এদিকটায় দেখো কতটা কাপড় জমে গেছে না বলো। এই কাপড়গুলো কিন্তু অনেকটা দিন ধরে রয়েছে, ভাঁজ আর করা হয় না। কারণ হচ্ছে আমার মেয়েরা তো স্কুলে যায়, তো বাড়িতে কেউ থাকে না, ভাঁজ করা হয় না, আমিও চলে আসি। যাই হোক, ওগুলো মানে জমা হয়ে গেছে, তো সবগুলোকে আবার গোছাতে হবে। তো এখন তো টাইম হবে না, পরবর্তীতে গোছাবো আর কি। যাই হোক, রান্নাবান্নার কাজে আমি লেগে গেলাম। আর এদিকটায় দেখো আমার মেয়ে স্নান করে আসলো, মেজো মেয়ে। তো তাই একটু ভিডিও করছিলাম, আর দেখো কেমন করলো আমার সঙ্গে। যাই হোক, দেখো এখন ভাত বসাবো আমি। ভাতটা আজকে রান্না করব নিরামিষ, কিন্তু নিরামিষ হবে না। কারণ হচ্ছে অনেক দেরি করে উঠেছি, আমার কোনো কাজই আজকে করতে পারিনি, তো আমিষই খেতে হবে। তো সেখানেই দেখো আমি ভাত বসিয়ে দিলাম, জল নিয়ে আসলাম কলের পাড় থেকে, তোমরা তো দেখতেই পারলে। তো এখন আমি ভাতটা বসিয়ে দিব। আর হচ্ছে চালগুলো, মানে বালতির চালগুলো শেষ হয়ে গেছে, মানে ভরা হয়ে গেছে। তো এখন বস্তার থেকে নিয়ে একটু ঝাড়াঝাড়ি করে এটাকে ধুয়ে আবার বসিয়ে দিতে হবে। আর আমরা কিন্তু আতপ চাল খাই, সেরকমভাবে দামি চালও খাই না। যাই হোক, একটু ইসে করে নিয়ে বসিয়ে দিই। বন্ধুরা, আমার ভিডিওটা আজকে এতটুকুই। তো টাটা, বাই।